মদিনাতুল মুনাব্বারায় রওজা মুবারকে সশরীরে আমার নবী জিন্দা, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, উম্মতেরা রে, আমি নবী মদিনার রওজাতে কিয়ামত পর্যন্ত, রওজা শরীফে কিয়ামত পর্যন্ত শুইয়া শুইয়া আমি নবী উম্মতের জন্য কাঁদব। আমি নবী উম্মতের জন্য কাঁদব রওজাতে শুইয়া। নবীজি বলেন, উম্মত রে, এ কসবার উম্মতেরা, আমি নবী মদিনার রওজাতে শুইয়া উম্মতি উম্মতি করে আমার আল্লাহর দরবারে কাঁদবো, আর আমার আল্লাহকে বলবো, আল্লাহ গো আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। আমার নবী বলে, উম্মত রে, আমি নবী মদিনার রওজাতে শুইয়া কিয়ামত পর্যন্ত কাঁদবো। আমি নবী কাঁদতে কাঁদতে আমি নবীর কদমে কদমে পা গড়ে সামনের দিকে দিবেন, আর নজরটাকে নিচের দিকে রাখবেন। নজর ডানে বামে উপরের দিকে ঘোরাবেন না, নজরটাকে নিচের দিকে রাইখা নজরকে হেফাজত করিয়া আপনি শুধু মনে 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 আমার আল্লাহর নামের জিকির করতে করতে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো বন্ধু আমার, এবার আপনি দোকান পর্যন্ত গেলেন, দোকানে যাইয়া দোকানের চাবিটা যখন তালার ভিতরে ঢুকায় দিবেন, ঢুকানোর সময় পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নবীর সুন্নাত, সুবহানাল্লাহ পড়েন, আমার নবী পাকের সুন্নাত। এরপরে তালা খুললেন, শাটার উঠাইলেন, দোকানের ভিতরে ঢুইকা আপনি ক্যাশের উপরে হাত বুলায় দিলেন, মুছলেন, ধুলাবালিগুলি পরিষ্কার করলেন, আল্লাহর নামের উপরে মনে মনে আল্লাহর জিকির করলেন, আমার মদিনার মার নবীর উপরে দুরূদ শরীফ পড়লেন মনে মনে। এই অবস্থায় আপনি দোকান খুলে বসে গেছেন, দোকান খুলে বসে আছেন, কাস্টমার এসেছে, জুলুম করলেন না। 10 টাকার মাল 30 টাকায় বিক্রি না করে কসম, মিথ্যা কসম করলেন না, আপনি সত্য কথা বললে বিক্রয় করলেন। অনেক ব্যবসায়ী আছে মাল বেচার সময় মিথ্যা কসম করে, আছে না নাই? কয় কয় এই ব্যবসাটা শুয়ে কইছি এটা আমার 200 টাকা কিনা, আসলে কিনা হয়েছে 120 টাকা। কথা কয় না, ঠিক কিনা কন? 120 টাকা কিনা, ক্যাশ শুয়ে কসম কইরা কয় 200 টাকা কিনা। এমনটা যেন না হয়। আপনি কত কিনছেন এটা বলার দরকার নাই, আল্লাহ এবং রাসূল বলে না আপনি বলার জন্য কত টাকা দিয়ে কিনছেন। আপনি যত টাকা দিয়েই কিনে থাকেন, আপনি তার উপর জুলুম না করিয়া আপনি বলেন এত টাকা আমাকে দিতে হবে। এইভাবে আপনি ব্যবসা করলেন, ভালো মালের সঙ্গে মন্দ মাল মিশাইলেন না। আপনি খারাপ মালের সঙ্গে ভালো মাল, ভালো মালের সঙ্গে খারাপ মাল মিশাইয়া আপনি বিক্রি করার চেষ্টা করলেন না। ওজনে আপনি কম দেওয়ার চেষ্টা করলেন না, ঠিক কি না? কারণ আল্লাহ বলেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত, আল্লাহ বলেন ওজনকে সঠিক ওজন কায়েম করো। সুবহানাল্লাহ। ওয়ালা তুখসিরুল মিজান, ওজনে কোনো দিন বাটপারি কইরেন না, ঠিক কিনা বলেন? ওজনে বাটপারি করবেন না, কারণ কিয়ামতের ময়দানে আপনার আমার জিন্দেগির সমস্ত আমলনামাগুলিও আমার আল্লাহ ওজন করবে। আমার আপনার আমলনামাগুলি ওজন হবে। এবার আপনি দোকানদারি করলেন, যখনই জোহরের আজান হয়ে গেছে, নবীজি বলছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। নবীজি বলেন আমার যেই উম্মত আমি নবীকে ভালোবেসে একবার আমার উপর দরুদ শরীফ পড়বে, আল্লাহ পাক তাৎক্ষণিক সাথে সাথে তার উপর 10টা রহমত নাজিল করেন। রহমত দরকার আছে না নাই? আল্লাহর রহমত ছাড়া আমরা 1 সেকেন্ড থাকতে পারবো? একটা শ্বাস নিতে পারবো? চোখের একটা পলক দিতে পারবো? বুঝি না। আমরা কি বুঝি না? আর বুঝি না বলি আজকে এত বড় একটা আয়োজন, কমপক্ষে প্যান্ডেলটা তো ভরা কথা ছিল, ঠিক কিনা বলেন? কারণ এখানে কার কথা হবে? কার কথা হবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হবে, ইহকাল এবং পরকালের কথা হবে। এই জায়গাতে মানুষের অভাব। এই মঞ্চটায়, এই মঞ্চে, এই স্টেজে যদি আজকে শুধু কসবার কিছু যুব সমাজ
একটা নাটক মঞ্চস্থ করতেন। নাটক বলেন, কীটক, কথা কয় না, কীটক নাটক। যদি কসবার যুব সমাজ, এই প্রপারের যুব সমাজ যদি একটা সাধারণ একটা নাটকের আয়োজন করতেন, নাটক মঞ্চস্থ করতেন, প্যান্ডেল করা লাগলইলে শুধু স্টেজটা করলেই সাল লইলে, ঠিক কিনা কম? একবারে মনে করেন ওই ব্রিজ পর্যন্ত চলে গেল হইলে মানুষ জায়গা দেওয়া গেল না হইলে, ঠিক কিনা বলেন? এটার পিছনে কারণ কি জানেন? এটার পিছনে কারণ দুইটা। কারণ কয়টা? দুইটা কারণ। একটা কারণ হইল, এক নাম্বার কারণ হইল শয়তান। এক নাম্বার কারণ কে? শয়তান। কারণ আমরা কোরআন সুন্নাহর পরামর্শের চাইতে, আলেম ওলামাদের পরামর্শের চাইতে শয়তানের পরামর্শ বেশি শুনি, ঠিক কিনা বলেন? আমরা এক নাম্বার কারণ হলো শয়তানের পরামর্শ। দুই নাম্বার কারণ হইল আমরা শয়তানের পরামর্শে চলতে 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 আমাদের ভিতরটা, আমাদের দিলটা, আমাদের অন্তরটা, আমাদের সিনার ভিতরটা শয়তানের টয়লেটে পরিণত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমাদের দিলের ভিতরে শয়তান 24 ঘন্টা অহরহ শয়তান টয়লেট করে, ঠিক কিনা বলেন? নবীজি বলছেন, আপনি যখন কোনো ভালো জায়গায় বসতে মন চাবে না, আপনি যখন কোনো ভালো কিছু শুনতে মন চাবে না, আপনি যখন কোনো ভালো কিছু দেখতে মন চাবে না, ভালো লাগবে না, আপনি যখন কোনো ভালো চিন্তা করতে ভালো লাগবে না, তখন আপনি মনে করবেন আপনার এই সিনার ভিতরে শয়তান হাঁটু গেড়ে বসে গেছে, ঠিক কিনা? এই জন্যে আমাদের এই দুইটা কারণে আজকে কোরআনের মজলিসে মানুষের অভাব আর নাটকের মজলিসে মানুষের অভাব নাই। আচ্ছা কন্ত দেখি, এই যে একটা নমুনা চলতেছে আমরা সমাজে, নমুনাটা ভালো বোঝা যায় না খারাপ? কেমন খারাপ বোঝা যায়? বেশি খারাপ না কম? এই খারাপটা বোঝা যাচ্ছে যে আমাদের বেশিরভাগ মানুষকে শয়তান সঙ্গী করে নিয়ে জাহান্নামে যাবে, ঠিক কিনা বলেন? কারণ এটা শয়তানের ওয়াদা আল্লাহর সাথে। কার সাথে? শয়তান আল্লাহরে কইছে, আল্লাহ যে আদমরে সেজদা না করার কারণে আমি চির জাহান্নামী, আমার 9 লক্ষ বছরের ইবাদত বরবাদ, যে আদমরে সেজদা না করার কারণে আমি কাফের হয়ে গেলাম, এই আদমের সন্তান, এই আদমের জাতি কেমনে জান্নাতে যায়, বেহেশতে যায়, আমি এটা একটু দেইকা দেমু। এটা একটু কি কথা কয় না, এটা একটু আমি একটু দেইখা দেমু। কারণ শয়তানের মতো এত বড় বিজ্ঞানী আর কেউ আছে? আর কেউ নাই। কিন্তু পৃথিবীতে শয়তানের চাইতে বড় বিজ্ঞানী আর কেউ নাই। ওর বুদ্ধি, ওর কাছে বুদ্ধি মনে করেন টনের টন, ঠিক কিনা বলেন? হিয়ালের বুদ্ধির চাইতেও বেশি, ঠিক কিনা? হিয়ালের কয় সালা বুদ্ধি না? কথা কয় না? এই একটা কথা কয়ে থাকে সমাজে, আপনারা কসবা কি কয় জানি না, হিয়ালের 7 সালা বুদ্ধি। কয় সালা? এটা 1 মুন্য হোক আর 2.5 মুন্য হোক, হিয়ালের 7 সালা বুদ্ধি। শয়তানের কত সালা বুদ্ধি, এটার কোনো হিসাবই নাই, ঠিক কিনা কন? 10 গজ বইয়া রয়েছে মাহফিল, থেকে বুদ্ধি দিয়ে তুললে নিব গা মুহূর্তের ভিতরে, ঠিক কিনা কন? মুহূর্তের ভিতরে তুললে লইয়া যাবো গা। আয়া কইব কি রে বেটা, 8টার থেকে 10টা পর্যন্ত ওয়াজ হুঁচ, তুই ব্যস্ত দেবার লেগে 2 ঘন্টার ওয়াজ লাগতো না বেটা, আরো কম হয়ে সারবো, ঠিক না বেটি? এর উদ্দেশ্য হলে তুললা নেওন গায়ে, আরে কি করে নেওন? তুললা নিতে পারলেই হ্যাঁ বিজয়। আর যেটি আশেপাশে আছে, একটু দূরে আছে, বাড়িতে আছে, রাস্তাঘাটে আছে, এটিতে ওই জায়গায় বয়ে থুয়ে দিছে, ব বেটা হ্যাঁ নিব, আওয়াজটাই কম হুন যা বেটা, হিয়ানো গিয়েও তো আওয়াজই শুনবি, ইয়ানো আওয়াজই শুনবি, হুন এনো বয়ে বেয়ে হুন, ইয়ানো বয়ে বেয়া। তো হেতে ইয়ানো বয়ে বেয়া বিড়িও খা, ওয়াজের আওয়াজও শুনে, কথাও কয়, ঠিক না বেটি? সবই করতেছে, তাহলে কি তারে ওয়াজ শুনাইছে? এই জন্য আমাদের মূল সমস্যা দুইটা, শয়তানের ধোঁকা। আর শয়তানের ধোঁকা শুনতে শুনতে আমাদের দিলটা একবারে ময়লা আবর্জনা ভরে গেছে, ঠিক কিনা বলেন? ময়লা আবর্জনার আশেপাশে দেওয়া গেলে সুগন্ধ পাওয়া যায় না, দুর্গন্ধ। দুর্গন্ধ। আপনাদের দিক দিয়ে যদি একটা খাল যায়, শুধু ময়লা, কসবার সব ময়লা যে খালটাতে গিয়ে পড়ে,
ওই খালের পাশে গেলে চোখ বুঝা অন্ধ লোকটা গেল কই তার বহে এই মুহূর্তে কই আইছে, ঠিক না বেটি? হ্যাঁ বুঝা লইতে পারবো, কারণ এই খালটা কোন জায়গাতে আছে, এই জায়গাটার নাম কি? তো ময়লা যেখানে দুর্গন্ধ এখানে সুগন্ধ নাই। এজন্য আমরা ময়লা নিয়ে দুনিয়া থেকে যাইলে হবে নাকি ময়লা পরিষ্কার করে যেতে হবে? পরিষ্কার করে যেতে হবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, দিল পরিষ্কার করে যদি আমরা কাফনের ভিতরে না ঢুকি আমাদের উপায় নাই। কোনো উপায় আছে? কোনো উপায় নেই। দিলটাকে পরিষ্কার করতে হবে, অহংকার মুক্ত করতে হবে, তাকাব্বুরি মুক্ত করতে হবে, গীবত মুক্ত করতে হবে, শিকায়েত মুক্ত করতে হবে, পরনিন্দা মুক্ত করতে হবে, হারাম মুক্ত করতে হবে দিলটাকে, ঠিক কিনা বলেন? এই দিলের ভিতরে জায়গা একজনের, তিনার নাম কে? তিনার নাম কি? আল্লাহ। এই দিলের ভিতরে জায়গা হবে একজনের, তিনি হলেন আল্লাহ। আর এই দিলের ভিতরে ভালোবাসা জায়গা হবে একজনের, তিনি হলেন মদিনাওয়ালা নবী, উম্মতের দরদি নবী, গুনাহগারের কান্ডারি, কিয়ামতের ময়দানে শাফাআতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উপরে দরুদ শরীফ পড়ব, বেশি বেশি পড়ব, শুধু মাহফিলে নয়, শুধু মসজিদে নয়, সব জায়গায় যখন যেখানে থাকবো, শুধু টয়লেট ছাড়া, শুধু টয়লেট ছাড়া সব জায়গাতে আমার নবীর উপরে আমরা দরুদ শরীফ পড়ব। রাজি আছি তো ইনশাআল্লাহ? যেই উম্মত যত বেশি দরুদ শরীফ আমলে নিয়ে যাবে, পরকালে হাসরের ময়দানে নবীজি বলছেন আমার যেই উম্মতের আমল নামায় হাসরের ময়দানে সবচেয়ে বেশি দুরুদের আমল পাওয়া যাবে, আমি নবী তার পক্ষে সর্বপ্রথম সুপারিশ করব। সুবহানাল্লাহ। এই জন্য আমার মায়ের নবী, আমার নবী কি করে আমরার জন্য আমরার খবর নাই। আমরা কিন্তু চলতে আসি, মন যেমনে চায় এমনি চলতে আসি, মাঝে মধ্যে আবার নবীর ভালোবাসায় লাফালাফি শুরু করি, আসলে কাজের বেলা কিছু কথা কয় না, কাজের বেলা কিছু। আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারা, নবীজি রওজা মুবারকে আজও মদিনার রওজায় শুয়ে আছেন কিনা? কথা কয় না, আছেন কিনা? বুঝা কন, আছেন কিনা? আমার নবীজি মদিনার রওজাতে জিন্দা না মুর্দা? আরো জোরে কন। আমাদের সমাজে, আমাদের দেশে এমন কিছু ভাইজানেরা আছে, অনেক ভাইজানেরা আছে যারা আকীদা রাখেন, বিশ্বাস রাখেন, মানুষকে বলে বেড়ান যে নবী মরে গেছে, পইচা গেছে, গইলা গেছে, মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ কন। আমার নবীজি রওজা মুবারকে জিন্দা না মুর্দা? আরো জোরে বলেন। আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় রওজা মুবারকে সশরীরে আমার নবী জিন্দা, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন উম্মতেরা রে, আমি নবী মদিনার রওজাতে কিয়ামত পর্যন্ত, রওজা শরীফে কিয়ামত পর্যন্ত শুইয়া শুইয়া আমি নবী উম্মতের জন্য কাঁদব। আমি নবী উম্মতের জন্য কাঁদব রওজাতে শুইয়া। নবীজি বলেন উম্মত রে, এ কসবার উম্মতেরা, আমি নবী মদিনার রওজাতে শুইয়া উম্মতি উম্মতি করে আমার আল্লাহর দরবারে কাঁদবো, আর আমার আল্লাহকে বলবো আল্লাহ গো আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। আমার নবী বলে উম্মত রে, আমি নবী মদিনার রওজাতে শুইয়া কিয়ামত পর্যন্ত কাঁদবো। আমি নবী কাঁদতে কাঁদতে আমি নবীর কদমে কদমে পা গুলি সামনের দিকে দিবেন, আর নজরটাকে নিচের দিকে রাখবেন। নজর ডানে বামে উপরের দিকে ঘোরাবেন না, নজরটাকে নিচের দিকে রাইখা নজরকে হেফাজত করিয়া আপনি শুধু মনে 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 আমার আল্লাহর নামের জিকির করতে করতে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো বন্ধু আমার, এবার আপনি দোকান পর্যন্ত গেলেন, দোকানে যাইয়া দোকানের চাবিটা যখন তালার ভিতরে ঢুকায় দিবেন, ঢুকানোর সময় পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নবীর সুন্নাত, সুবহানাল্লাহ পড়েন।
আমার নবী পাকের সুন্নাত। এরপরে তালা খুললেন, শাটার উঠাইলেন, দোকানের ভিতরে টুইকা আপনি ক্যাশের উপরে হাত বুলাই দিলেন, মুসলেন, ধুলাবালিগুলি পরিষ্কার করলেন, আল্লাহর নামের উপরে মনে মনে আল্লাহর জিকির করলেন, আমার মদিনার মার নবীর উপরে দুরূদ শরীফ পড়লেন মনে মনে। এই অবস্থায় আপনি দোকান খুলে বসে গেছেন, দোকান খুলে বসে আছেন, কাস্টমার এসেছে, জুলুম করলেন না। 10 টাকার মাল 30 টাকায় বিক্রি না করে কসম, মিথ্যা কসম করলেন না, আপনি সত্য কথা বললে বিক্রয় করলেন। অনেক ব্যবসায়ী আছে মাল বেচার সময় মিথ্যা কসম করে, আছে না নাই? কয় কয় এই ব্যবসাটা শুয়ে কইছি এটা আমার 200 টাকা কিনা, আসলে কিনা হয়েছে 120 টাকা। কথা কয় না, ঠিক কিনা কন? 120 টাকা কিনা, ক্যাশ শুয়ে কসম কইরা কয় 200 টাকা কিনা। এমনটা যেন না হয়। আপনি কত কিনছেন এটা বলার দরকার নাই, আল্লাহ এবং রাসূল বলে না আপনি বলার জন্য কত টাকা দিয়ে কিনছেন। আপনি যত টাকা দিয়েই কিনে থাকেন, আপনি তার উপর জুলুম না করিয়া আপনি বলেন এত টাকা আমাকে দিতে হবে। এইভাবে আপনি ব্যবসা করলেন, ভালো মালের সঙ্গে মন্দ মাল মিশাইলেন না। আপনি খারাপ মালের সঙ্গে ভালো মাল, ভালো মালের সঙ্গে খারাপ মাল মিশাইয়া আপনি বিক্রি করার চেষ্টা করলেন না। ওজনে আপনি কম দেওয়ার চেষ্টা করলেন না, ঠিক কি না? কারণ আল্লাহ বলেন ও আকিমুল ওয়াজনা বিল কিসত, আল্লাহ বলেন ওজনকে সঠিক ওজন কায়েম করো। সুবহানাল্লাহ। ওয়ালা তুখসিরুল মিজান, ওজনে কোনোদিন বাটপারি কইরেন না, ঠিক কি না বলেন? ওজনে বাটপারি করবেন না, কারণ কিয়ামতের ময়দানে আপনার আমার জিন্দেগির সমস্ত আমলনামাগুলিও আমার আল্লাহ ওজন করবে। আমার আপনার আমলনামাগুলি ওজন হবে। এবার আপনি দোকানদারি করলেন, যখনই জোহরের আজান হয়ে গেছে, জোহরের আজান হয়ে যাওয়ার সাথে সাথে দেরি নাই, আল্লাহু আকবার বলেছে মসজিদে, আমার আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার অর্থ কি? আমার আল্লাহ সবচেয়ে বড়। তাহলে আমার আল্লাহর চাইতে বড় যেহেতু এই মুহূর্তে আর কিচ্ছু নাই, তাহলে ব্যবসা আমার আল্লাহর চাইতে ছোট। ব্যবসা বন্ধ, শাটার লাগাই দেন, কাস্টমারকে অনুরোধ করে বলেন অন্য দোকানে চলে যাওয়ার জন্যে, না হয় অপেক্ষা করার জন্যে। চলে যান মসজিদে, নামাজ আদায় করে আবার জিকির করতে করতে দোকানে চলে আসেন। আপনি এইভাবে সারাদিন দোকানদারি করলেন। আমার নবী কয় উম্মত রে, আমি নবীর সুন্নত অনুযায়ী, আমি নবীর সুন্নতের আমলের সাথে সারাদিন দোকানদারি করেছো, ব্যবসা করেছো, সারাটা দিন তোমার ব্যবসার সময়টা আমার আল্লাহ তোমার আমলনামায় ইবাদতে লিখে দিবে। তোমার ব্যবসাটা ইবাদত। ব্যবসাটা কি? জোরে বলেন কি? তোমার ব্যবসাটাও ইবাদত। ও বন্ধু, আপনি ভাত খাইতে গেলেন, ভাত খাইতে যাওয়ার সময় আমার নবীর সুন্নত নিয়মে আপনি ভাত খাইলেন, 2 হাত কবজি পর্যন্ত ধোয়া সুন্নত। 2 হাত কবজি পর্যন্ত ধোয়া কি? 21 বার মানুষ জীবনে এহেদ দিন কোনোদিন এহেদ বেলায় 2 হাত ধুয়া খাইছেন বলে মনে হয়নি? হ্যাঁ? আরে যদি এই কথা আমি জিগাই, সবাই মিল্লা এই উত্তরটা দিতে পারবেন হুজুর 2 হাত ধোয়া তো দূরের কথা, জীবনে কোনো দিন কোন দিন হাত ধুইয়া খাইছি না না খাইছি এটাই তো মন নাই, ঠিক না বেঠি? এটাই তো কি মনে নাই। আমার নবী কয় উম্মত রে, এ কসবার উম্মত, ডান হাত এবং বাম হাত কবজি পর্যন্ত ধুইয়া খাইবা, খানার জন্য যাইবা। এরপরে খাবারের শুরু করার আগে প্লেটের নিচে একটা দস্তরখান বিছায়া দিবা। আমার নবীর সুন্নাত, ঠিক কিনা বলেন? আমার নবীর সুন্নাত। এরপরে খাবার সামনে আসার পরে বিসমিল্লাহ বলে খাবার শুরু করবা। প্লেটের ডান পার্শ্বে দিয়া, পাত্রের ডান পার্শ্বে দিয়া খাবার শুরু করবা, লবণ মুখে দিবা। আমার নবী কয় খাবারের মাঝে মাঝে আলহামদুলিল্লাহ পরে আল্লাহর শুকরিয়া করবা, অল্প অল্প পানি পান করবা। আমার নবীজি বলেন শাকের ডাটা, গোস্তের হাড্ডি, মাছের কাটা, এগুলি একটু বাইসা খাইবা। আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ পড়েন। এটা আমার নবী পাকের সুন্নাত। বন্ধু আমার, এইভাবে আপনি যখন সুন্নত তরিকায় অবলম্বন করিয়া আমার মায়ার নবীর সুন্নতের নিয়মে যখন আপনি খাবারটা খাইলেন, আমার নবী কয় উম্মত, তোমার পুরো খাবারের সময়টা আমার আল্লাহ নবীর সুন্নতের খাতিরে, নবী পাকের ভালোবাসার খাতিরে তোমার খাবারের পুরো সময়টা তোমার আমল নামে আমার আল্লাহ ইবাদতে কবুল করেছে। এমনি ভাবে তুমি টয়লেটে গেলা,
টয়লেটে যাওয়ার পরে বাম পা আগে ঢুকাইলাম, এরপরে দোয়া পড়লাম। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। আছে না নাই? কথা কয় না, দোয়া আসেনি? কসবা নাই? আছে? হ্যাঁ, আচ্ছা। আমার তো মনে হয় না এখানে মনে বেশি তেমন একটা বেশি লোক পাওয়া যাবে না যারা এই দোয়াটা পড়ে। কইবে হুজুর দোয়া পড়ানোর টাইম কো? দোয়া পড়ানোর কোনো টাইম আছে? এখন তো না লাল বাতি জ্বলে রয়েছে, ঠিক না বেটি? না না না, আপনার লাল বাতি জ্বলুক আর সবুজ বাতি হলুদ বাতি যে বাতি জ্বলুক না কেন, আপনি বাম পা আগে ঢুকাইবেন। আমার নবী, মায়ের নবীর শিক্ষা। সুবহানাল্লাহ পড়েন। আমার মায়ের নবী বলেন, উম্মত রে, এইভাবে তুমি যখন বাম পাটা ভিতরে দিয়াম দোয়া পরে ভিতরে ঢুকলা, ঢুকার পরে যতটুকু কাপড় উঠানো প্রয়োজন অতটুকু উঠাইলা, হাঁটুগুলি ডাইকা বসলা, বাম পায়ের উপরে বর রাইকা বসলা, মনে মনে ইস্তিগফার করলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মনে মনে না জোরে জোরে? কথা কয় না, মনে মনে না জোরে জোরে? মনে মনে পড়বা, মনে মনে পড়লা, ডিলা গুলুক ব্যবহার করলাম। এরপরে বের হওয়ার সময় ডান পা বাহিরে দিয়া বের হইলা, দোয়া পড়লা, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আমার নবী কয়, উম্মত, যতক্ষণ তুমি টয়লেটের ভিতরে কাটাইলা পুরো সময়টা আমার আল্লাহ তোমার আমলনামায় ইবাদতে লিখে দিয়েছে। ইবাদত সারা জায়গা আছে? কথা কয় না, ইবাদত ছাড়া কোনো কাজ আছে? উম্মতে মুহাম্মাদী নবীজির উম্মতের ইবাদত ছাড়া কোনো কাজ নাই, সমস্ত কাজগুলি ইবাদত। কিন্তু শর্ত হইল যদি আমার নবীর নিয়ম অনুযায়ী হয়, ঠিক কিনা বলেন? যদি আমার নবীর নিয়ম অনুযায়ী হয়, যদি আমার নবীর ভালোবাসায় হয়, ঠিক কিনা বলেন? যদি আমার নবী পাকের ভালোবাসায় হয়, ওই কাজটাই হবে আমার আল্লাহর দরবারে ইবাদত। জোরে করুন সুবহানাল্লাহ। ইবাদত একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু আমার, এবার আসেন ইবাদতের এক নম্বর শর্ত হইল ইবাদত, প্রত্যেকটা কাজ আমার নবীর সুন্নত তরিকায় হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? বন্ধু আমার, 2 নাম্বার ইবাদত, প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা কাজ শুরু করার আগে, প্রত্যেকটা কাজের শুরুতে এবং 24 ঘন্টা সময় আমার আপনার ভিতরে যে একটা আমল থাকতে হবে, এই আমলটার নাম হলো আমার আল্লাহর ভয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর ভয় থাকা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি না? আমার আল্লাহর ভয় অন্তরে আছে তো আল্লাহর ইশক মোহাব্বত আপনার দিলের ভিতরে আসবে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহর ভয় অন্তরে আছে, আমার নবী পাকের ভালোবাসা অন্তরের ভিতরে আমার আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ওগো বন্ধু আমার আল্লাহর ভয়টা কেমন হইতে হবে? আমার আল্লাহর ভয় যার অন্তরে আছে তার পক্ষে আমার আল্লাহ আছে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? বন্ধু আমার আল্লাহর ভয়ের মাধ্যমে দিলটাকে পরিষ্কার করা লাগবে, দিলটাকে যদি পরিষ্কার একবার করতে পারেন তাহলে এই দিলটার দিকে আপনি যদি চামড়ার চক্ষুগুলি বন্ধ কইরা একবার যদি আপনি দিলটার দিকে অন্তরের চোখগুলি ফিট কইরা দিতে পারেন, আপনি তাকায়া দেখবেন আপনার এই দিলের অন্ধকার কোটার ভিতরে মদিনার রওজা দেখা যায়, ঠিক কিনা বলেন? বন্ধু আমার, কথাটা এসে গেছে যেহেতু আজকের মাহফিলটা খাজাগান খাজা মাইনুদ্দিন চিশতি সানজারি আজমিরি রহমতুল্লাহ আলাইহির স্মরণে, ঠিক কিনা বলেন? খাজা সাহেব কেমন মানুষ ছিলেন?
সাধারণ না অসাধারণ? জোরে কন। অসাধারণ মানুষ ছিলেন। খাজায়ে খাজেগান কেমন মানুষ ছিলেন বন্ধু আমার? খাজায়ে খাজেগান যখন ভারতে গেলেন, ওই জায়গায় গেলেন, যাওয়ার পরে বাদশার কানে খবর গেছে মুসলমান একজন দরবেশ এসে কাটাইছে। কথা কয় না, কথা কয় না। মুসলমান একজন দরবেশ, ফকির, ফকির কি ফকির আইছে। কারণ আল্লাহওয়ালা যারা যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর ওলি হয়, তারা কিন্তু তেমন একটা হাইফাই মৌসুম মাসুম থাকে না, ঠিক কিনা কন? তেমন একটা হাইফাই থাকে না, বাহাদুরি বেড়াগিরি অহংকারী নাই, কিচ্ছু নাই। কারণ কি জানেন? ওই ব্যক্তি আল্লাহওয়ালা মনে করে, আল্লাহওয়ালা জানে আমার দেহের ভিতরে কিচ্ছু নাই, আমার দেহটা 2 ফুটা নাপাক পানি দিয়ে তৈয়ার, যেই নাপাক পানি বের হইলে গোসল ফরজ হইয়া যায়, ঠিক কিনা? বন্ধু আমার, ফুরা হইছে, ফুরা থেকে যদি পুষ বের হয় গোসল করা লাগে না, কাইটা গেছে রক্ত বের হয় গোসল করা দরকার নাই। কিন্তু 2 ফুটা নাপাক, এই নাপাক পানিটা যদি শরীর থেকে কোনো কারণে বের হয়, নারী হোক আর পুরুষ হোক, তার জন্য গোসল ফরজ হয়ে যায়। এই নাপাক পানিটা, এটার চাইতে নিকৃষ্ট পানি আর নাই। এই জন্য আল্লাহর ওলিরা চিন্তা করেন, এটাই চিন্তা করেন, আমার দেহটা তো 2 ফুটা এমন নিকৃষ্ট পানি দিয়ে তৈরি, যেই পানিটার মতো নিকৃষ্ট আর কোনো পানি নাই। অতএব আমার দাম আল্লাহ ছাড়া আর কারো কাছে না। আমার আল্লাহর কাছে আমার দাম বাড়াইতে গেলে আমার দেহটা উপর দিয়া যেমন পরিষ্কার, আমার দেহের ভিতরটারেও তেমনভাবে পরিষ্কার করা লাগবে। ওগো বন্ধু আমার, খাজায়ে খাজেগান আল্লাহর ওলি যখন গেলেন, ওই বাদশা কয় মুসলমান ফকির দরবেশ, ফকির, ফকির কি ফকির? আমরা তো গরিব মানুষের তেমন একটা গণার টনার ধরি না, ঠিক কিনা গণ? কথা কন না, গণার ধরে না। বাপের নামে জেফত করলে মেম্বার দাওয়াত পায়, চেয়ারম্যান দাওয়াত পায়, পৌরসভার মেয়র সাহেব দাওয়াত পায়, কাউন্সিলর দাওয়াত পায়, টিউনু স্যার দাওয়াত পায়, ওসি স্যার দাওয়াত পায়, সবাই আগে পায়। সবাই কি আগে দাওয়াত পায়? কিন্তু আমার নবী তোমার বাবার মাগফিরাতের জন্যে, ঈসা আলাইহিস সালামের জন্যে, যে মানুষগুলিকে খাওয়াইবার জন্য আমার নবী বলছে, এই মানুষগুলিরে বিন দাওয়াতির হিসাবে ঢুকায়, ঠিক কিনা কন? বিন্দাওয়াতি, বিন্দাওয়াতি হয়ে যাবো গা 500-700, ঠিক কিনা কন? মানে এটি কারে ধরছে? গরিব দিরে, এলাকার গরিবরারে। ধনী যারা, বড় লোক, পাওয়ারে যারা আছে, ক্ষমতায় যারা আছে, তারার কাছে দাওয়াত না, না না। এই বাটফারি জেফতের কোনো দাম আল্লাহর কাছে নাই। আপনি যদি বাবার জন্য জেফত করতেই চান, একান্তই যদি করতে চান, তাইলে আগে দাওয়াত করবেন 2.5 বাড়ি দরবার শরীফের এতিমখানার সবগুলি এতিমরে, ঠিক কিনা কন? সবগুলি এতিমরে খাওয়াইবেন। আর কসবা এলাকার যত গরিব আছে, যে মানুষগুলি মাসে 6 মাসে একদিনও গোস্ত দিয়া বালা খাবার খাইতে পারে না, এই মানুষগুলির তালিকা কইরা রাস্তা হাইটা দাওয়াত করবেন কিনা? দাওয়াত করবেন। এরপরে যদি পারেন, বড় লোকরারে যদি পারেন, আপনার আয়ত্তের ভিতরে, আপনার ক্ষমতার ভিতরে যদি হয়, খাওয়াইবেন, দাওয়াত করবেন। না হয় নয়। যাদেরকে খাওয়াইবার কথা আমার নবী বলছেন, গরিবদেরকে, এতিমদেরকে দাওয়াত করবেন, তাদেরকে সম্মান দিবেন, তাদের কাছে যাই আপনি দাওয়াত করবেন। টাই লাগাইয়া যান, কুট লাগাইয়া যান, আর যেমনি যান, গাড়ি লইয়া যান, প্রাডু লইয়া যান, যত কিছু লইয়াই যান, গরিবের কাছে আপনি যাইবেন। ব্রিজের উপরে অন্ধ পয়সা রয়েছে, ওই অন্ধর কাছে যাই আপনি তারে নিজের হাত নিজের মুখে দাওয়াত দিয়ে আসবেন। আমার নবী কয়, এইভাবে যদি আপনি খাবারের আয়োজন করতে পারেন, এই খাবারের সওয়াব আপনার বাবা মায়ের কবরে যাবে। এবার খাজা সাহেব, তিনি বাদশার নজরে ফকির, বাদশার নজরে কি ফকির। ফকির আইছে রে, বাদশারে গিয়া কিছু পরামর্শ দেউন না, আছে না? কথা কয় না, আছে না? আছে, পরামর্শ দেউন নাও আছে। একদল গিয়া দেখবেন পরামর্শ দিব, প্রশাসনের কাছে কইব, হ্যাঁ, মন্ত্রী পর্যায়ের লোকদের কাছে গিয়া কইব, দেখেন যে নমুনা শুরু হয়ে গেছে গা, যে নমুনা শুরু হয়েছে গা, মিজানুর রহমান আজহারির মাহফিল মেয়েতে যেভাবে লাখ লাখ মানুষ হওয়া শুরু হয়েছে, ক্ষমতা লয়ে টানাটানি লাগবো বাগান তাড়াতাড়ি, ঠিক না বে ঠিক? জোরে কন, ঠিক কিনা? তাড়াতাড়ি বাগান, মালয়েশিয়া বাড়ান। এরকম পরামর্শ দিই না, যুগে যুগে আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? থাকবে। গিয়া কয়, বাদশা যাবো না, যে দরবেশ আইছে এটার তো মারাত্মক ক্ষমতা, খালি মানুষ দিয়ে এটার পিছিয়ে দৌড়ে। সুবহানাল্লাহ কইতেন না?
মানুষ খালি এটার দিকে যায়, এটা ডাকলুই আয়ে, এটা ডাকলেও আয়ে, না ডাকলেও মানুষ আয়ে। নমুনাটা একটা বেশি ভালো না, আপনার গদি লইয়া টানাটানি লাগাই দিব। নাউজুবিল্লাহ কইতেন না। বাদশা কয় তাইলে এক কাম করো, এরা রে গড়গুইটা বানায় এলাও, গড়গুইটা বানাও। এরা যেখানে আছে এখান থেকে যেন বাইরে না যাইতে পারে, নিষেধ। বাজার টাজারে যাওন, খাউন টাউন, কিনুন টিনুন, বাজার করেন, সব নিষেধ। এই খাউন টাউন বন্ধ হয়ে গেলে আপনি দেশ ছেড়ে যাবো গা, ঠিক না বেটি? যাইব গা। কিন্তু না না না, শেষ পর্যন্ত আল্লাহর ওলি, সংক্ষেপে বলছি, আল্লাহর ওলি শেষ পর্যন্ত একজন খাদেম পাঠাইছে, একটা মুরিদ পাঠাইছে। কি পাঠাইছে? একটা মুরিদের পাঠাইছে, একটা গটি দিয়া। কি দিয়া? গটি দিয়া। কই যায় গটিটা লইয়া যা। গিয়া কইছে এই গটিটা দিয়ে এক গটি পানি দিলেই সারবো, আর বেশি লাগতো না। সুবহানাল্লাহ কইতেন না? এক গটি পানি দিয়ে দিলেই চলবো, যা লইয়া যা। গটি লইয়া গেছে, যায় কইছে যাবো না, একটা গটি দিয়ে পাঠাইছে ফকিরে দরবেশে এক গটি পানি দেওয়ার জন্য। তো বাদশা কই এক গটি পানি, এটা কোনো ব্যাপার না, যা দিয়া দে, এক গটি পানি দিয়া দেয়। এক গটি পানি দিয়া দে কইছে পড়ে এক গটি পানি নিতে গেছে। পানি এক গটি পানি নিয়া খাজা সাহেবের দরবারে চলে আসছে। আসার পরে সাথে সাথে মুহূর্তের ভিতরে নদীতেও পানি নাই, খালে পানি নাই, পুকুরে পানি নাই, যার যার ঘরে কলসিতে পানি নাই, ডিব্বাতে পানি নাই, কোনো জায়গায় পানি নাই। সুবহানাল্লাহ পড়ে। সব পানি এক গটি ঢুকাই দিছে কে? কথা কয় না, কে ঢুকাই দিছে? আল্লাহ পারেনি? কথা কয় না, পারেনি? এই ক্ষমতা আছে আল্লাহর। এটা কি খাজা সাহেবের ব্যক্তিগত ক্ষমতা না আল্লাহর ক্ষমতা? আল্লাহর দেওয়া ক্ষমতা। এটা খাজা সাহেবের কেরামতি। সুবহানাল্লাহ পড়ে। এবার বন্ধু আমার, খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি, ওনার পীর সাহেবের নাম ছিল খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি মক্কা শরীফে হজ করতে যাবেন, হজ করতে যাবেন। এবার খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনি পীর সাহেবের এত ভালোবাসা ওনার দিলের ভিতরে ছিল, তিনি পীর সাহেবরে ছাড়া থাকতে পারে না। পীর সাহেব ছাড়া থাকতে পারে না, ভালো লাগে না, শান্তি লাগে না। সুবহানাল্লাহ পড়েন। এই আল্লাহর ওলিদের কিন্তু ভালোবাসবো আমরা, ঠিক কিনা বলেন? আল্লাহওয়ালাদেরকে ভালোবাসবো, কারণ আল্লাহর ওলিদের কাছে আল্লাহর নবীর ভালোবাসা পাওয়া যায়। বন্ধু আমার, এবার আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবা মাইনুদ্দিন, আমি তো হজ করার জন্য মক্কা শরীফে যাব। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি গো, আল্লাহর ওলি গো, ও মুর্শিদ, আপনি যে চলে যাবেন হজ করার জন্যে, আমি কেমনে থাকবো? আমি তো আপনারে ছাড়া থাকতে পারবো না, আমি তো আপনারে ছাড়া থাকতে পারবো না, আমি কি করব? এবার খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও মাইনুদ্দিন, তুমি থাকতে পারো আর নাই পারো, আমার সঙ্গে তো তুমি যাইতে পারবে না, কারণ আমার সঙ্গে অনেক মাল সামানা থাকবে, এগুলি বোঝা তুমি বহন করতে পারবে না, মরুভূমি দিয়ে হাইটা যাওয়া লাগবে, তুমি যাইতে পারবে না। এবার খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমাকে বাধা দিয়েন না, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, আমি আপনার সঙ্গে যাব। সুবহানাল্লাহ পড়েন। এবার খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি নির্দেশ দিলেন, আদেশ করলেন, হুকুম করলেন, ঠিক আছে তুমি আমার সঙ্গে চলো। এবার রওনা করলেন মক্কা মদিনার উদ্দেশ্যে। খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির বুঝাটা, বিছানাপত্রগুলি খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাথার উপরে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি পিছনে পিছনে হাঁটে, সামনে সামনে হাঁটতেছে খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। এমন সময় মরুভূমি দিয়ে হাঁটতেছে, মরুভূমি সূর্যের গরমে মরুভূমির বালুগুলি গরম, আগুনের মতো গরম হয়ে আছে। এমন সময় খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি পিছনের দিকে তাকায়া দেখে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি চোখের পানি বেবে, গাল বেবে চোখের পানি পড়তেছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কাঁদতেছে। কি করতেছে? কাঁদতেছে। আহারে। এবার খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দিকে তাকাইয়া খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ডেকে বলেন, ও মাইনুদ্দিন, আমি তো আগেই বলেছিলাম তোমার কষ্ট হবে, তুমি পারবে না, গরম বালির উপর দিয়ে চলতে পারবে না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলে, হুজুর আমি কষ্টে কাঁদি না, আমি বুঝার কারণে কাঁদি না। খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বলেন, তাইলে কেন কান্দো? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, আমি আপনার বুঝার ভরে
জ্বরে কাঁদি না। কেন কাঁদো? আমি বালির গরমের কষ্টে কাঁদি না। ওগো আল্লাহর ওলি, আমি বালির গরমে পা রাইখা রাইখা হাসরের ময়দানের মুরাকাবা করতেছি আর কাঁদতেছি। কেন কাঁদি? ওগো আল্লাহর ওলি, আমি বালির উপরে যখন পা রাখছি আমার মাথা পর্যন্ত গরমটা অনুভব হইতেছে। আল্লাহর ওলি গো, হাসরের ময়দান যেদিন কায়েম হইয়া যাবে, যেই দিন হাসরের মাঠটা তামার জমিন হইয়া যাবে, ওগো নবীজি, যেই দিন 50,000 বছর ওই তামার জমিনের মধ্যে মাঠের মধ্যে দাঁড়াইয়া থাকতে হবে, নবীজি আমি মাইনুদ্দিন চিশতি ওই হাসরের ময়দানে কঠিন গরমের মধ্যে কেমনে দাঁড়াইয়া থাকবো? কেমনে দাঁড়াইয়া থাকবো? আল্লাহর ওলির পিছনে পিছনে যাচ্ছে। যে মাত্র মক্কা নগরীর ভিতরে ঢুকে গেছে, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পায়ের জুতাগুলি খুলে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। খাজা ওসমান হারুনি জিজ্ঞেস করেন, এ মাইনুদ্দিন, পায়ের জুতাগুলি কেন খুলে ফেলে দিলে? মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওগো আল্লাহর ওলি, এই মক্কার জমিনটা হলো আমার মায়ের নবীর জমিন। সুবহানাল্লাহ। এই জমিনের উপরে আমার মায়ের নবী কদম মুবারক লেগেছে। ওগো আল্লাহর ওলি, আমি খাজা মাইনুদ্দিন তো জানি না আমার মায়ের নবীর পা মুবারক কোন কোন জায়গায় লাগছে, না জানি। আমি মাইনুদ্দিনের জুতাগুলি আমার নবীর কদমের চিহ্নের মধ্যে লাইগা যায়। যদি আমার জুতা আমার নবীর কদমের চিহ্নের মধ্যে লেগে যায়, কিয়ামতের ময়দানে আমি মাইনুদ্দিন আল্লাহর আদালতে কি জবাব দিব? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মদিনার দিকে যায়। যে মাত্র মদিনার সীমানায় ঢুকছে, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হাঁটুগুলি মাটির মধ্যে লাগাইয়া, পাগুলি উপরের দিকে উঠাইয়া, কোনইটা মাটিতে লাগাইয়া হামাগুড়ি দিতে দিতে মদিনার রওজার দিকে যায়। খাজা ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, ও মাইনুদ্দিন, কেন তুমি এমন ভাবে চলতেছো? হাঁটো না কেন? পাগুলি মাটিতে লাগাইয়া কেন হাঁটো না? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওগো আল্লাহর ওলি, এই মাটির নিচে, জমিনের নিচে শুয়ে আছে আমার মায়ের নবী, দয়ার নবী, উম্মতের কান্ডারি আমার নবী এই মাটির নিচে শুয়ে আছে। ওগো আল্লাহর ওলি, আমি যদি এই মাটির উপরে দিয়ে পা লাগাইয়া চলি, না জানি আমার নবীর সঙ্গে বেয়াদবি হইয়া যায়। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মদিনায় আমার নবীর রওজা মুবারকের পাশে যাইয়া দাঁড়াইলেন। আমার নবীর রওজা মুবারকের পাশে যাইয়া হাঁটু গাইরা বসে গেছে। বসে আমার মায়ের নবীকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ পড়ে। ওগো বন্ধু আমার, আজও যদি আমি ওই চক্ষুটা, ওই কানটা অর্জন করতে পারি, অন্তরের কানটা যদি অর্জন করতে পারি, কোন আল্লাহর ওলির দরবারে যাইয়া, কোন আল্লাহর ওলি, কামিল পীর, হক্কানি পীর, যাদের সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে, যাদের সম্পর্ক সরাসরি মদিনাওয়ালার সাথে, এমন আল্লাহওয়ালার কাছে যাইয়া যদি জীবনটাকে সুপর্দ করিয়া ওই আল্লাহওয়ালার কথা অনুযায়ী, দিক নির্দেশনা অনুযায়ী আমার জিন্দেগির 24 ঘন্টার আমল নামাটা চালাইতে পারি, তাহলে দেখা যাবে অন্তরের চোখটা আমার আল্লাহ একদিন খুইলা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। অন্তরের চোখ যদি অর্জন করতে পারবা, আল্লাহর কসম, অন্তরের কান যদি অর্জন করতে পারবা, আজও যদি মদিনার রওজার কিনারায় যাইয়া দাঁড়াইয়া আমার মায়ের নবীর সালাম দিতে পারবা, আল্লাহর কসম, মায়ের নবী তোমার সালামের জবাব দিবে, নিজের অন্তরের কান দিয়া শুনতে পাইবা। এবার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সালাম জানাইলেন আমার নবীজিকে। সালাম জানানোর পরে রওজা মুবারকের ভিতর থেকে আওয়াজ এসে গেছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া ইবনি। জবাব এসে গেছে, ও আমার সন্তান, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। জোরে কোন সুবহানাল্লাহ।
তোমার উপরে শান্তি বর্ষিত হোক। আমার নবীজি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এইভাবে সম্বোধন করে সালামের জবাব দিয়ে দিলেন। বুঝে থাকলে বলেন তিনার মর্যাদা বেশি না কম? অগো বন্ধু আমার, এই খাজাগান খাজা মাইনুদ্দিন চিশতি সামজেরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ওনার হাতে একসাথে 60,000 হিন্দু, 60,000 কাফের মুশরিক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কয় হাজার? জোরে কোন কয় হাজার? 60,000 কাফের মুসলমান হয়ে গেছে কালিমা পড়ে। আল্লাহর ওলি মর্যাদা বেশি না কম? আরো জোরে বলেন বেশি না কম? বন্ধুরা আমার, এবার আসেন আমরা ইবাদত করব। আমরা ইবাদত করব কার জন্যে? আল্লাহর জন্যে। ভয় থাকবে কার? বলেন ভয় থাকবে কার? আল্লাহর। আর সুন্নত তরিকা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা এইভাবে ইবাদত করতে পারি, 24 ঘন্টার সবগুলি কাজ যদি আমরা আমার নবীর সুন্নত আমল নামায় নিয়া, নবী পাকের সুন্নতের অনুসরণ নিয়া যদি আমরা 24 ঘন্টার সবগুলি কাজ আল্লাহর ভয় অন্তরে লইয়া করতে পারি, তাহলে আমাদের 24 ঘন্টাই ইবাদতে আল্লাহর দরবারে কবুল হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা রাজি আছি তো? সবাই রাজি আছি তো? 24 ঘন্টার সমস্ত কাজ আল্লাহর ইবাদতে আল্লাহ যেন কবুল করেন, এতে আমরা রাজি আছি ইনশাআল্লাহ। তাহলে আমাদের মূল কাজ কয়টা? 1 নাম্বার, নবী পাকের সুন্নত তরিকায় আল্লাহর ভয় অন্তরে নিয়া 24 ঘন্টা সব কাজ করতে হবে, জায়েজ কাজগুলি। ঠিক কিনা বলেন? নাকি আবার মদ খাইতে গিয়ে বিসমিল্লাহ পড়বেন? কথা কয় না? বিসমিল্লাহ পড়া তো সুন্নত। তাইলে যদি মনে করেন হুজুরে কয়ে গেছে সব কাজের মধ্যে নবীর সুন্নতের আমল করতে, তাইলে মদ খাওয়ার সময় বিসমিল্লাহ বলা সুন্নত করলাম না। মদ খাওয়া হালাল না হারাম? গাঁজা খাওয়া হালাল না হারাম? ইয়াবা হারাম, হেরোইন হারাম, সবগুলি হারাম। নেশা জাতীয় সব কিছু কি হারাম। অর্থাৎ নেশা দ্রব্য কোনটাকে বলে? যেটা আপনি গ্রহণ করলে আপনার সেন্স লেস হয়ে যায়। অর্থাৎ বাপ মারে মা চিনে না, বউরে বউ চিনে না। ঠিক কিনা কন? আমি একবার মাহফিল থেকে আসতেছি আখাউড়া, হীরাপুর মাহফিল থেকে আসতেছি, রাত তখন 1:30 বাজে। ওইদিকে তো আপনার চিনেন, টানমান্দাইল চিনেন? টানমান্দাইল একটা টানা ব্রিজ আছে, স্টিলের ব্রিজ। এই ব্রিজের উপরে ওইটা দেখি আমার চেনা একটা লোক, এলাকার মেম্বার, রানিং মেম্বার, চেনা লোক। এই লোকটা ব্রিজের ধরে, রেলিংয়ের মধ্যে ধইরা দাগ খাইতে আছে। কি করতে আছে? রাত কয়টা বাজে? 1:30 বাজে। হ্যাঁ, দাগ খাইতে আছে। আর কয় না কেরে। আমি তো দেখে সিগনালেছি, আমি ড্রাইভারের কাছে একটু দাঁড়াও। তারপরে আমি জিজ্ঞাসা, এই মেম্বার সাহেব কি করেন কেন? কইটা সোজা করি। আমি কইটা কি বেগা? বেগা এরিছি, এটা সোজাও না কেরে না? মোল্লা, এটা সোজাও না কেরে? আমার আচ্ছা কন, হ্যাঁ কি আসলে কি ব্রিজের রেলিংটা বেগা না এর মাথার তার তুর বেগা? কথা কয় না, এর মাথার তার মার সব বেগ হয়ে গেছে। ঠিক কিনা কন? এই মাথার তার তুর বেগ হয়েছে গা, যেই নেশা করলে এইগুলি হারাম। এগুলি কি সব হারাম। এখন প্রশ্ন করবেন, অনেকে তো খাইলে তার তুর বেগাও না, হারার লেগে হালাল। অর্থাৎ এই জিনিসটাই তো, যেই জিনিসটা গ্রহণ করলে তার তুর নষ্ট হয়ে যায়, এই জিনিসটা গ্রহণ কইরা যে সহ্য করে লাইতে পারে, হের লেগেও হারাম। ঠিক কিনা কন? যার তার তুর দেখা হয় না, মোটামুটি খাইয়া মোটরসাইকেল চালাইতে পারে, খাইয়া আটতে পারে, বালা চলে, হের লেগেও হারাম। ঠিক কিনা কন? আচ্ছা, পায়খানা যদি মনে করেন একটা সুন্দর ডিব্বার ভিতরে বইরা, এরপরে মুখটা লাগাইয়া, এবার অটো ড্রাইভার, সুইপার, মেতর যত আছে, বড় লোক ছোট লোক, পয়সাওয়ালা, হ্যাঁ, আলেম জাহেল, আমরা যারা আছি সবাই যেন নবী পাকের সুন্নতের আমল কইরা আল্লাহর ভয় অন্তরে রাইখা জীবনের প্রত্যেকটা ভালো কাজকে আল্লাহর ইবাদত বানাইয়া আমরা যেন কবরে শুইতে পারি। সকলে পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। কারণ কবর বড় কঠিন জায়গা, কবর বড়
কঠিন জায়গা। ওই কবরের মধ্যে হিসাব নিকাশ আছে, আপনার কাগজপত্রগুলি চেক করব দুইজন ফেরেশতা। কয়জন? কথা কয় না, কয়জন? দুইজন ফেরেশতা। এটা ইমিগ্রেশন কাউন্টার, ঠিক না বেটি? ইমিগ্রেশন কাউন্টার। এই কাউন্টার থেকে যদি আপনি কাগজপত্র সঠিক বানায় সঠিক দেখায় না যাইতে পারেন, ওই পাশে যাইতে পারবেন না, জান্নাতের দিকে যাওয়া সম্ভব না। গ্রেফতার করে নিয়ে যাবে আপনাকে জেলখানায়, ঠিক কিনা বলেন? এই জন্য ওই দিন আপনার আমার জিন্দেগির কাগজপত্রগুলির মধ্যে চেক করা হবে কাগজের মধ্যে নবীর সুন্নতের সিলমোহর আছে কিনা, আমার মায়ার নবীর মদিনার নবীর ভালোবাসার সিলমোহর আছে কিনা। সুবহানাল্লাহ পড়ে। যদি থাকে, ওকে, জান্নাতের দিকে রাস্তা দেখায় দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই ইবাদতের বিষয়টা আপনারা বুঝছেন তো? কথা কয় না, বুঝছেন তো? ইবাদত কিভাবে করতে হয়, কারে কয়? শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের মধ্যে আর ইবাদত সীমিত রাখলে চলবে না। চলবে না। আপনার ইবাদত, আপনার স্ত্রীর একটা কাপড় কিনে দিচ্ছেন আদর করে, এটাও ইবাদত। আপনার সন্তানকে কাপড় কিনে দিচ্ছেন, এটাও ইবাদত। সন্তানকে দিন শিক্ষার মধ্যে লাগাই দিচ্ছেন, এটাও ইবাদত। আপনি নামাজ পড়তে যাওয়ার সময় ঘরের সবাই ডাইকে উঠে দিয়ে গেছেন, এটাও ইবাদত, ঠিক কিনা বলেন? ছেলে হইলে খুশি হয় আমাদের সমাজে, মেয়ে হইলে কথা কয় না, মেয়ে হইলে কি হয়? বেজার হয়। ছেলে হইলে যেই খুশি হোক, খুশির ঠেলা মাথা নষ্ট হয়ে থাকা, ঠিক কিনা কন? একবারটা বিদেশ থাকে, কই থাকে? কইতাম নি কথাটা? একবারটা বিদেশ থাকে, একবারটা ফইল্লা প্রথম বিয়া করে গেছে, ফইল্লা প্রথম বাচ্চা ওইছে, ছেলে কি হয়েছে? ছেলে হয়েছে। মা খুশির ঠেলা ফোন করছে বুদ্ধরে, রুবেল, হ্যালো রুবেল, আম্মা কিতা খবর, কিতা বাবা? হ্যাঁ, আমার ভাই হয়েছে। কি হয়েছে? দাদি কইছে। কেডা? দাদির ভাই নাও। দাদি কয়, রুবেল আমার ভাই হয়েছে। এতে আম্মা ফোনটা রাখেন, আমি খবরটা কই। এতে ফোন রাখা তাড়াতাড়ি করে বন্ধুর কাছে দৌড়ে গেছে, গিয়া খুশির ঠেলা, আহাতার ঠেলার শুরু করে, হে তোরা মিষ্টি খাইবি নি? সবাই আমার ভাই হয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না? এটা কি খুশি? বেশি খুশির ঠেলা ব্যাস লেগে গেছে, ঠিক না বেটি? এর বলে ভাই হয়েছে। কারণ কুদ্দুর আগে শুনছে মা কইছে ভাই হয়েছে, এখন ভাই কথাটা এর কানো রয়েছে, ব্রেনের মধ্যে রয়েছে, ঠেলার ছুটে খুশি ঠেলা গিয়ে কয়া লাইছে। আর যদি কইতো বলে আমরা বই নিছে, হেতে কি কইলি জানি, এত কইল ওই হয়েছে ফোন রাখো, এইটা শুনবার লেগা বই আসলাম না, ঠিক নিও। এই হলো আমাদের সমাজের অবস্থা। নবীজি কয়, এটাও তোমার ইবাদত। তোমার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, যাই হয়েছে, তুমি খুশি হওয়া, আলহামদুলিল্লাহ পড়া, এটাও ইবাদত। সুবহানাল্লাহ পড়ে। মেয়ে হলেও আলহামদুলিল্লাহ, ছেলে হলেও আলহামদুলিল্লাহ, এটাও ইবাদত। পিতা মাতার খেদমত করা, পিতা মাতার কথা মানা, এটাও ইবাদত। সন্তানদেরকে ইসলাম শিক্ষা দেওয়া, সন্তানদের হক পরিপূর্ণ আদায় করা মা বাবার জন্য, এটাও ইবাদত। এটাও কি ইবাদত। সব ছেলে মেয়ের প্রতি একরকম নজর রাখা, এটাও ইবাদত। কিন্তু আমাদের সমাজে এটা নাই। আছেও? নাই। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যেই ফুলাটা বেশি টাকা কামাই করে, এটার যে ভূতের কোনো বেশি, দুই কাহাইলো দুইটা, ঠিক না? ঠিক। এটির আদর বেশি। আরে বাবা রে, আদর কারে কয়? আদর বায়া বায়া পড়ে, ঠিক কিনা? বায়া বায়া পড়ে। আর এটার বোর্ডারে কইব, তুমি করো না, অত মেহনত করো না, তোমার সমস্যা হইব, তোমার না মাজার সমস্যা, একটু অত কাম বাড়িটারি আলগি দিও না। আর যেটা একটু টিয়া পয়সা কম কামাই করে, এটার বোর্ডারে সারাদিন কামলা বেডির মতন লাগাইতে রাখে, ঠিক না? ঠিক। এরকম আছে না নাই? থাকলে বিপদ, থাকলে কি বিপদ। নবীজি বলেন, আপনি ইবাদত থেকে বঞ্চিত হচ্ছেন, এই কাজ, এই নিয়ত আপনার এই ইবাদত নষ্ট করে দিতে আছে। অতএব আপনি সবার প্রতি সমান, সবগুলির আপনি পেটে নিছেন, আপনি জন্ম দিয়েছেন, অতএব সবগুলির প্রতি আপনার সমান নজর থাকবে, ঠিক কিনা বলেন? সমান নজর থাকবে। একটার এইভাবে দেখা যাবে না। ছেলেদের বেলা যেমন হক, মেয়েদের বেলা তেমন হক। ছেলেরা যেমন বাড়ি ঘর সম্পদ ব্যবসা সব কিছুতে হক পাও না, মেয়েরাও পাও না, ঠিক কিনা বলেন? মেয়েদেরকেও হক বুঝাই দিতে হবে। আপনি মেয়েদেরকে নগদ কিছু টাকা দিয়ে বাগাই দিবেন, আর বাকি সব কসবা বাজারের দামি দামি কোটি কোটি টাকার বিট, এটা সব ফুলাবানের নামে দিয়ে দিবেন না। কিয়ামতের ময়দানে আপনি জবাব দিতে পারবেন না, জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আপনার জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত সব খায়া ফালাইব এই শুধু সম্পদ বন্টনের মধ্যে ব্যতিক্রম করার কারণে, ঠিক কিনা বলেন?
এজন্য আপনার ছেলে ইসলামের বিধান অনুযায়ী যতটুকু পাবে ততটুকু দিবেন, মেয়ে যতটুকু পাবে ততটুকু দেওয়া লাগবে। আপনার ছেলের যে যে জায়গায় হক আছে আপনার মেয়েরও ওই ওই জায়গায় কি আছে বলেন, হক আছে। অতএব হকগুলি সঠিকভাবে আদায় করতে হবে। বোনের হক আদায় করতে হবে। বোনের হক, বর্তমান সমাজে বোন হক চাইলে বোনের গুলি করে মেরে নেওয়ার চেষ্টা করে, ঠিক কিনা কন? এই জন্য এগুলি যেন না থাকে আমাদের সমাজে। এই সবগুলি আমাদের থেকে দূরে সরাইতে হবে, জবাই করে দিতে হবে এই চিন্তাধারাকে, ঠিক কিনা বলেন? এই চিন্তাধারাকে জবাই করে দিতে হবে। নফসকে নিজের আয়ত্তে আনতে হবে, কবজায় আনতে হবে। নফস চাবে গুনাহ করতে, নফস চাবে হক মারতে, নফস চাবে বড়লোক হয়ে যেতে, একা একা দেওয়া যাবে না। নফসকে কন্ট্রোলে এনে জবাই করে দিতে হবে, সব কিছু ত্যাগ করতে হবে, হককে প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কিনা বলেন? হককে প্রতিষ্ঠা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এইভাবে ইবাদত করার তৌফিক দান করুন। মানে আমি বিস্তারিত জায়গায় গেছি না, শুধু একটু টুকায় সম্পদ করে দিয়ে গেলেন। তারা আপনার এই কাপড়টা দিয়ে একটা টুপি বানায় মাথায় দিতে ভয় পায়, ঠিক কিনা কন? আপনার অবশিষ্ট সাবানটা গায়ে লাগাইতে ভয় পায়। এই জন্য আমাদেরকে কবরে যেতে হবে সম্পূর্ণ নিঃস্ব হইয়া, এতিম হইয়া, মিসকিন হয়ে, ভিখারি হয়ে কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা কন? দুনিয়াতে আমরা মনে করি ছেলে মেয়ে রাইখা মা বাবা মরে গেলে এই ছেলে মেয়েগুলির আমরা এতিম মনে করি, ঠিক কিনা কন? এতিম আসলে সত্যিকারের এতিম হইল যারা চলে গেছে, ঠিক কিনা বলে? যারা রাইখা গেছে দুনিয়াতে তারা যদি উপাস থাকবে না, খাবার না থাকলে পাড়া প্রতিবেশী তাদেরকে খাবার দেবে। তারা আর ঘুমাইবার জন্য ভাঙ্গা ঘর হলে একটা আছে, এই ঘরের ভিতরে বাতাস ঢুকে বের হয়, আপ ডাউন করে, দরজা আছে, জানালা আছে। ভাঙ্গা একটা রেন্ডি করুর কাঠের চৌকি হইল আছে, নিচে ছিঁড়া খেতা হইল আছে, বিছানো গায়ে দেওয়ার আছে। কিন্তু আপনি আমি যাকে কবরে রেখে আসলাম তার কবরের ঘরের দরজাও নাই, জানালাও নাই, বিছানা নাই, আলো বাতাস নাই, আগুন লাগলে নিবাইবার কেউ নাই। তো অসহায় বেশি কে? যারে কবরে রেখে আসছে। এজন্য আমাদেরকে বুঝতে হবে, চিন্তা করতে হবে, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে, সদা সর্বদা কবরের জন্য, মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কবরের জন্য, মৃত্যুর জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করেন এবং আমাদের